যখন মানুষ অসহায় হয়ে যায়, যখন মানুষ কোথাও আশ্রয় খোঁজে কিন্তু কোথাও আশ্রয় পায় না, অসুস্থ হয়ে ফ্লোরে পড়ে পড়ে থাকতাম, দেখতে পর্যন্ত আসতো না ডাক্তার, মৃত্যুর কাছাকাছি যে ডাক্তার আসতো। এই বিভৎস জগৎ, আমি চাই না এই দেশের মানুষ আবার সেখানে যাক। কোনো পরিবার, কোনো মায়ের সন্তান সেখানে গিয়ে এরকম একটা জীবন, তার জীবনের একটা অংশ হোক, এটা আমি চাই না। আল্লাহর কাছে দোয়া করি প্রতিটি আমাদের দেশের প্রতিটি নাগরিক যেন ওই অন্ধকার জগৎটা, ওই বিভৎস জগৎটা যেন তাদের দেখতে না হয়। আর জীবন মৃত্যু সন্ধিক্ষণ থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে রেখেছে, মহান রাব্বুল আলামিন আপনাকে হায়াত দিয়েছেন, সবই কিছু কিন্তু উপর আল্লাহর লীলা খেলা। আমরা যে প্রসঙ্গটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের 5.5 মাস শেষ হয়েছে। একটা মহা সংকটকাল অবস্থায় এই সরকার দায়িত্বভার গ্রহণ করেছে। ভঙ্গুর অর্থনীতি, একদিকে রাজনৈতিক বিপর্যয়, আর একদিকে অর্থনৈতিক বিপর্যয়, অন্যদিকে মধ্যপ্রাচ্য সংকটে সারা বিশ্বের একটা টালমাটাল অবস্থা। 5 মাসে কেমন করছেন সেই বিষয়ে আমরা আলোচনায় কিছুক্ষণ পরে যাব। কিন্তু আপনাকে পাবার পর আমার একটা মনের তাগিদ অনুভব করছে, এবং দর্শকদের কাছেও নিশ্চয়ই আমার এই ধরনের একটা প্রত্যাশা তারা আমার কাছে করেছে যে আপনি আসলে তারা জানবার চেষ্টা করবে। যেটি বর্তমান ভারপ্রাপ্ত স্পিকার তিনি জাতীয় সংসদে একটা বক্তব্য দিয়েছেন। এই সংসদ হচ্ছে মজলুমের সংসদ। কেউ ফাঁসির মঞ্চ থেকে এসেছে, কেউ গুম হওয়া থেকে এসেছে, কেউ জেল থেকে এসেছে, কেউ মৃত্যুর মুখ থেকে এসেছে। ওভাবে বলতে গেলে বলতে হয় যে আপনি নিজে মহান আল্লাহ তাআলার বিশেষ কৃপায়, বিশেষ রহমতে আপনি জীবন মৃত্যু সন্ধি করেন। বিশেষ করে 2018 নির্বাচনে আপনাকে যখন হত্যার চেষ্টা করা হলো, আপনাকে যখন ঢাকায় নিয়ে আসা হলো এবং সেখানে হাসপাতাল থেকে আপনাকে গ্রেপ্তার করা হলো, আমরা সেই মজলুম মানুষ হিসাবে আপনার কাছ থেকে যদি সেই সময়টা একটু শুনতে চাই, তারপর আমরা আমাদের আলোচনায় যাব। আসলে মজলুম শব্দটার সাথে অনেক কিছু জড়িত। সেখানে পরিবার হারানো, সন্তানের ভালোবাসা হারানো, মায়ের ভালোবাসা হারানো, ভাই বোনের ভালোবাসা হারানো, সমাজ থেকে বিচ্ছিন্ন, যখন মানুষ অসহায় হয়ে যায়, যখন মানুষ কোথাও আশ্রয় খোঁজে কিন্তু কোথাও আশ্রয় পায় না, তখন সেই ব্যক্তিটা হয়ে যায় মজলুম। আসলে আনফর্চুনেটলি বলেন আর ফর্চুনেটলি বলেন, এই জাতির একটি কালো অধ্যায় আছে, একটি কালো জগৎ আছে, যে জগৎটা সম্পর্কে বাংলাদেশের অধিকাংশ মানুষই ওই জগৎ সম্পর্কে জানে না। শুধু যারা ভুক্তভোগী কেবল তারাই বুঝতে পারে ওই জগৎটা কতটুক নির্মম এবং কঠোর। আমি বলছি নির্মম এবং কঠোর। আজকে আমি একটি মুক্ত বাংলাদেশে, একটি মুক্ত পরিবেশে নিঃশ্বাস নেওয়ার মতো অবস্থায় আমি আছি। মুক্ত অবস্থাটা কি, সেটা আমার মতো যারা ওই সময়ে ছিল মজলুম, তারা খুব ভালোভাবে ফিল করে যে আসলে মুক্ত জগৎটা কত কাঙ্ক্ষিত এবং কত সুন্দর। আপনারা যাদের জানেন, গত 17 বছর এদেশে মানুষের বাক স্বাধীনতা ছিল না, মানুষের ন্যূনতম বাঁচার অধিকারটুকু ছিল না। মানুষ, সেটা যে শ্রেণীর মানুষই হোক না কেন, মানুষগুলা এক অসহায়। আমি শুধু জেলের জীবনে মজলুম ছিলাম না, আমি বাহিরের জীবনেও মজলুম ছিলাম। আমার মতো এদেশের লক্ষ লক্ষ পরিবার মজলুম ছিল, কারণ তারা মিনিমাম জাস্টিফিকেশনগুলো এই দেশে ছিল না। আল্লাহর কাছে শুকরিয়া যে সে কঠিন দিনগুলো আজকে আমার সামনে, যারা সামনে বসে পার্লামেন্টে, আমার ডানে বায়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পরিবার থেকে শুরু করে এদেশের রিক্সাওয়ালা পর্যন্ত, প্রধানমন্ত্রী পরিবার থেকে রিক্সাওয়ালা পর্যন্ত, খেটে খাওয়া কৃষক পর্যন্ত, গার্মেন্টসের শ্রমিক, কেউ তো মিনিমাম মানে বেঁচে থাকার ন্যূনতম অধিকারটুকু পেত না। সবাই একটা আতঙ্কের মধ্যে, একটা ট্রমার মধ্যে ছিল জাতি গত 15টি বছর। আল্লাহকে শুকরিয়া, সেই জেল জীবনের
কঠিন অবস্থা, কি কতটুকু বলবো। অসুস্থ হয়ে ফ্লোরে পড়ে পড়ে থাকতাম, ন্যূনতম ট্রিটমেন্টটুকু পেতাম না, দেখতে পর্যন্ত আসতো না ডাক্তার। বারবার বলার পরও আসতো না, বারবার বলার পর আসতো না, মৃত্যুর কাছাকাছি যে ডাক্তার আসতো। তারপর এসে কত রকমের ভৎসনা। এইটা আসলে জেল জীবনের এই বিভৎস জগৎ, আমি চাই না এই দেশের মানুষ আবার সেখানে যাক। কোনো পরিবার, কোনো মায়ের সন্তান সেখানে গিয়ে এরকম একটা জীবন, তার জীবনের একটা অংশ হোক, এটা আমি চাই না। আল্লাহর কাছে দোয়া করি আমাদের দেশের প্রতিটি নাগরিক যেন ওই অন্ধকার জগৎটা, ওই বিভৎস জগৎটা যেন তাদের দেখতে না হয় আর।